আজ আমি আপনাদেরকে সিলেট যাত্রার ভ্রমণ গল্প শেয়ার করব এবং সিলেট আমরা কিভাবে গেলাম, সেখানে দুপুরে ৫ ভাই হোটেলে কি খেলাম এবং সে খাবার কেমন ছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং সেখানে গিয়ে কোন হোটেলে উঠলাম, ঠিক কত টাকায় হোটেল ভাড়া করলাম এবং হোটেলটা কেমন ছিল সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া আজমপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা পারাবত এক্সপ্রেসের টিকিট কেটে রাখি দুজন, আমি এবং স্যাম, এবং সেখান থেকে আমরা ঠিক ৯:৩০টায় ট্রেনে উঠি। সেদিন আকাশ ছিল অনেক মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি আর ছুটে চলা চা বাগানের মধ্য দিয়ে ট্রেন, সব মিলিয়ে যেন এক রোমাঞ্চকর ট্রেন যাত্রা। সিলেটে এই প্রথমবার আমরা যাচ্ছি ভ্রমণের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা কিছুদিন থাকব এবং বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখব। পাশাপাশি আপনাদেরকে দেখাবো সেই সিলেটের সৌন্দর্য। আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি করছি এবং কোথায় ঘুরছি সবকিছু থাকবে আমাদের এই চ্যানেলে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো চা বাগানের মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন, আর এই চা বাগানের সৌন্দর্য যখন আপনারা ট্রেন থেকে দেখবেন তখন অবশ্যই আপনাদের মনে এক প্রকার প্রশান্তি এনে দেবে। তো চলুন আমাদের সাথে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে সিলেট যাওয়া যাক। ঢাকা থেকে সিলেট ট্রেন যোগে আসতে প্রায় ৮ থেকে ৯ ঘন্টা সময় লাগতে পারে। আর আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে উঠেছি, তাই আমাদের সময় লাগবে ৫ থেকে ৫.৫ ঘন্টা। এতক্ষণ ট্রেনে বসে থাকলে আপনাদের একটু বিরক্ত লাগবে না, কারণ প্রকৃতির মাঝে ছুটে চলা ট্রেনের যে সৌন্দর্য, সেটা দেখতে দেখতে সময় কোথায় দিয়ে চলে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। চা বাগানের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য করবে। সিলেট জেলা চার জন্য বিখ্যাত আমরা সবাই জানি। এখন বাজে ২:৪৫ আর আমরা এসে পৌঁছেছি সিলেট রেলওয়ে স্টেশনে। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে সিলেটের মেইন শহরে এবং আমরা সেখানে যাব এবং দুপুরে লাঞ্চ করব পাঁচবাহী হোটেলে, কারণ পাঁচবাহী হোটেলের অনেক নাম আমরা শুনেছি। তো আজকে আমরা নিজেরা সেখানে যাব এবং সেখানে ট্রাই করব আজকের দুপুরের খাবারগুলি। তো রিক্সা করে আমরা চলে এসেছি পাঁচবাহী রেস্টুরেন্টে। সময় এখন বাজে ৩:৩০টার মতো। তো আমরা ভেতরে প্রবেশ করতে হবে, আর অনেক বেশি মানুষের রাশ ছিল। দেখি সিট ওইখানে পাই কিনা, খাওয়ার মতো পরিবেশ আছে কিনা সেটা ভিতরে ঢুকে দেখা যাক, আপনাদেরকে দেখাই। চলুন আমাদের সাথে। যেহেতু এখন লাঞ্চ আওয়ার চলছে আর আমরা হোটেলে সিট খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি, আসলে এখানে সিট খালি নাই তেমন একটা, মানুষের অনেক ভিড়। তো একটা সিট ম্যানেজ করেছি, আমরা বসেছি খাওয়ার জন্য। তো আমি অর্ডার করেছি এখানে হচ্ছে মুরগির ঝাল ভুনা, এটা লাল ভুনা। এটা আমাদের কাছ থেকে নিয়েছে ১৫০ টাকা। তো এটার কালার এবং মানে এটার যে ধরনটা ভালোই লাগতেছে দেখতে, এবং আমাদেরকে এখানে ৬ পিস দেওয়া হয়েছে, মানে এক প্লেটে আর কি ৬টা টুকরা দেওয়া হয়েছে, মোটামুটি ভালোই। আর মুরগিটা ছিল পাকিস্তানি মুরগি, হয়তোবা আমি সঠিক জানি না। এখানে আসলে ভাজি ভর্তা মানে দেওয়া হয় অ্যাভেলেবেল, আপনারা যেটা খান সেটার উপর ভিত্তি করে তাদের বিল দিতে হবে আর কি। সাথে আমরা নিয়েছি গরুর লাল ভুনা, যেটার প্রাইস ছিল ১৮০ টাকা, এবং এটাতেও সেম মুরগির মতো ৬টা টুকরা দিয়েছে তারা, এবং আমরা সেটা খাচ্ছিলাম। খুব বেশ মজা ছিল। আসলে সিলেটে এই প্রথমবার খাবার ট্রাই করেছি, আর আমাদের একটা ধারণা ছিল সিলেটের খাবার আসলে কেমন হয় খেতে, সেটা সম্পর্কে আসলে আমাদের একটা কেমন জানে ধারণা ছিল যে হয়তো আমাদের জেলার সাথে বা ঢাকায় যে খাবার সেগুলোর সাথে হয়তো সিলেটের খাবারের একটু ভিন্নতা বা পার্থক্য রয়েছে। তো সেটা ভেবে আসলে সিলেট আসা, এবং সেটা নিয়ে অনেক কিউরিওসিটি কাজ করতেছিল আমাদের যে সিলেটের খাবার আসলে কেমন হয়। আর বিশেষ করে পাঁচ ভাই হোটেলের খাবার অনেক বিখ্যাত আমরা শুনেছি, এবং সেটা খেয়ে দেখার অনেক ইচ্ছা আজকে পূরণ হলো আর কি। তো মুরগির মাংসটার কথা যদি আমরা বলি, সেটা আসলেই একদম স্পেশাল একটা আইটেম। এই পাঁচ ভাই হোটেলের এই মুরগির মাংস আমি আসলে এর আগে কোথাও এত মজার মুরগির মাংস কখনো খাই নাই। মানে এটার টেস্টটা অন্য লেভেলের। যদি আপনারা নিজে ট্রাই করেন তখন আপনারা সেটা বুঝতে পারবেন যে মুরগির মাংসটা কতটা মজা। তারপর আমরা গরু নিয়েছিলাম। গরুর মাংসটা অনেক বেশি সফট ছিল এবং ভালোই ছিল গরুর মাংসটার টেস্ট। তবে মুরগিটা ছিল বেস্ট, ১০ এ ১০। আমরা এখান থেকে লাঞ্চ শেষ করলাম মাত্র, আর আমাদের এখন গন্তব্য হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাওয়া এবং সেখানে গিয়ে একটা হোটেল ভাড়া করা, এবং সেখানে আমরা কয়েকদিন স্টে করব। এবং কত টাকায় ঠিক হোটেল ভাড়া করব
সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আপনাদেরকে দেখাই সেই হোটেল ভাড়াটা আসলে আমাদের থেকে কত রাখে। আমরা এখন আছি দরগা গেট, যেটা শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের মানে সামনাসামনি, মানে ফ্রন্টে যে ঢোকার রাস্তাটা সেটা আর কি। তো এখানে আসলে আপনারা অনেক রকমের হোটেল পেয়ে যাবেন। মানে এখানে হোটেলের একদম ছড়াছড়ি। সিলেট শহরে যদি সবচেয়ে বেশি কোনো হোটেল থাকে তাহলে এখানেই। মানে আপনারা নিজেরা চুজ করতে পারবেন হোটেলগুলো বেছে বেছে। আমাদের যেহেতু বাজেট ট্যুর, তাই আমাদেরকে একটু হোটেল খুঁজতে হবে আমাদের বাজেটের মধ্যেই। তাই আমরা আসলে একটু লো কস্টে থাকতে চাচ্ছিলাম এখানে। মানে মিডিয়াম কস্ট, লো কস্টও না, মানে একদম হাই কস্টও না। মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে হোটেলগুলো আসলে কেমন হয় সেগুলো দেখতেছিলাম। তো এই হোটেলটা দেখতেছিলাম আমরা। আসলে এই হোটেলের পরিবেশটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগে নাই। আর দাম অনুযায়ী হোটেলটা আসলে আমাদের পারফেক্ট মনে হয় নাই। তারপর আমরা একের পর এক হোটেল দেখতে থাকি এবং প্রত্যেকটা হোটেলের প্রাইস মোটামুটি সেমই ছিল। আমাদের কাছে ১৫০০-১,০০০ টাকা চাচ্ছিল। কিন্তু এই টাকা অনুযায়ী আমরা আসলে আমাদের মনের মতো কোনো রুম খুঁজে পাচ্ছিলাম না। তো এই হোটেলটা আমাদের কাছে ১২০০ টাকা চেয়েছিল, মানে পার নাইট। তো আমাদের এটা পছন্দ হয়নি। তো অবশেষে আমরা একটা হোটেলে উঠি যেটার নাম ছিল হোটেল আল আরব। সেটা হচ্ছে মাজারের যে সংলগ্ন গেট সেটার থেকে ২ মিনিট ১ মিনিটের রাস্তার মতো হবে আরকি। তো হোটেলটা বেশ পরিপাটি ছিল, পরিচ্ছন্ন ছিল এবং ডেকোরেশন ছিল জাস্ট ভালোই, মোটামুটি খারাপ না। তো সেটাতে আমরা উঠি এবং আমাদের কাছ থেকে এই হোটেলের নন এসি ডাবল বেড, সিঙ্গেল ডাবল বেড রেখেছিল ৳৮০০ ৳১,০০০ চেয়েছিল। আমরা বার্গেনিং করে ৳২০০ কমিয়ে সেটা ৳৮০০ য় আনি। তো হচ্ছে আমাদের রুমের পরিবেশ। আর জানালা দিয়ে এখানে মোটামুটি ভিউ ভালোই আসে, খারাপ না। আর আমাদের তো হোটেল খুঁজতে, খুঁজতে রাত হয়ে গেছিল। তো এখন সন্ধ্যাবেলা আরকি। তো হোটেল দেখাতে, দেখাতে ভ্লগটা শেষ করতেছি। তো নেক্সট ভ্লগে সিলেটের আরো অনেকগুলো সুন্দর, সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।